আপনাকে ধন্যবাদ। আসলে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা মানে দেশের জরুরি অবস্থা যখন হয় ওই সময় যারাই দায়িত্বে থাকে তাদের মূল কাজ থাকে হচ্ছে জাতীয় নির্বাচনগুলি করা। জাতীয় নির্বাচন করলে, জাতীয় নির্বাচন যদি হয় তখন দেখা যায় জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচনগুলি করতে সহজ হয়। আর একটা বিষয় হচ্ছে আপনার বর্তমান সরকার যেটা চাচ্ছে, যেভাবে চাচ্ছে, আসলে এটা আসলে স্থানীয় সরকার এইভাবে কখনো হয় নাই। একসময় হয়েছে সেই 40-50 বছর আগে, যে আগে মেম্বার নির্বাচিত হবে, মেম্বার দেওয়া চেয়ারম্যান, মেম্বারের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবে। আসলে বিভিন্ন এই সমস্ত বৈষম্য কারণেই হয়তো বা স্থানীয় সরকার নির্বাচনটা আমরা পরে চাচ্ছি, আমাদের দল পরে চাচ্ছি। কারণ আমরা চাই জনগণের ভোটে যে মেম্বার নির্বাচিত হোক আর চেয়ারম্যান নির্বাচিত হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চায় সরাসরি জনগণের ভোটেই নির্বাচনগুলি হওয়া উচিত। এই কারণেই আমরা চাচ্ছি স্থানীয় সরকার নির্বাচনগুলি জাতীয় নির্বাচনের পরে হোক। আসলে আপনি দেখে থাকবেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব, উনি বারবার বলেছেন যে কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, এবং দলের অনেক নেতাকর্মীদেরকে উনি বহিষ্কার করেছেন, বিভিন্ন অপরাধের কারণে বহিষ্কার করেছেন দল থেকে। আর আওয়ামী লীগ বলেছিল যে এই সরকার পরিবর্তন হলে 10 লক্ষ লোক মারা যাবে, কিন্তু আপনি দেখেছেন একজন লোকও এই কারণে মারা যায় না, সরকার পরিবর্তনের পরে মারা যায় না। তো আমাদের প্রিয় নেতা উনি এখন একজন পরিপক্ক নেতা, উনি আমাদেরকে এমনভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে আমরা যেন কোনো কারণে কারো প্রতি যেন বিরূপ আচরণ না করি। আর আরেকটা জিনিস, উনি যদি এইভাবে আমাদেরকে প্রতিহত আমাদেরকে উনি না থামাতেন, আমাদের দলীয় অনেক অতি উৎসাহী নেতাকর্মী আছে যারা অনেক কিছু ঘটানোর চেষ্টা করত, কিন্তু তার এই নির্দেশনায়, আমার প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনায় আমি মাঠে থেকেছি। আমি যতটুকু পেরেছি সমস্ত স্থাপনাগুলো শ্রীনগরে রক্ষা করার চেষ্টা করেছি, এবং এখানে অনেক হিন্দু আছে, বিশেষ করে আমি ইউনিয়নের চেয়ারম্যান, এখানে প্রায় অনেক হিন্দু আছে, প্রায় 10,000 হিন্দু এখানে আছে। আমি চেষ্টা করেছি যে হিন্দুদের জানমাল রক্ষা থেকে শুরু করে, এবং আওয়ামী লীগের যারা ছিল তাদের যাতে কোনো প্রকার আইনের আওতার বাইরে গিয়ে যাতে তাদের কোনো ক্ষতি না হয়, তারা যদি অপরাধ করে মামলা হবে তাদের বিরুদ্ধে, তারা শাস্তি পাবে। কিন্তু অন্যায়ভাবে কেউ তাদের জানমালের ক্ষতি করবে, তাদের সম্পত্তি নষ্ট করবে, বিএনপির নাম ভাঙিয়ে বা বিএনপিকে কেউ হেয় প্রতিপন্ন করার জন্য এই কাজগুলি করবে, এই সুযোগটা কাউকে দেওয়া হয় না। আপনি জেনে থাকবেন আমি শ্রীনগর উপজেলা বিএনপির এক সময় যুগ্ম সম্পাদক ছিলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলাম থানা উপজেলা বিএনপির। আমি জেলা যুবদলের সহসভাপতি ছিলাম, উপজেলা যুবদলের সহসভাপতি ছিলাম, আমি উপজেলা ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, কলেজ ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি আপনার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলাম। তো স্বাভাবিক কারণে আমি মুন্সিগঞ্জটাই ঘুরে বেরিয়েছি। তো আমার থানা তো 14টি ইউনিয়ন, আমি তো আসলে ইউনিয়ন চেয়ারম্যান হলেও আমি তো ইউনিয়নের রাজনীতি করি না, আমি করি থানাব্যাপী রাজনীতি। কাজে আমি যখন শুনেছি বাগড়ায় ওই মেম্বার রতন শাহর বাড়িতে কারা দুষ্কৃতিকারীরা হামলা করেছে, আমি আমার সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান, তাকে নিয়ে ওখানে ছুটে গিয়ে আমরা ওখানে একটা মীমাংসা করে দিয়ে আসছি, এবং রতনের যাতে কোনো প্রকার ক্ষতি না হয় আমি বিএনপির নেতাকর্মীদেরকে ওখানে গিয়ে তাদের হাতে তাকে উঠিয়ে দিয়ে এসেছি। এরপরে আর কোনো ঘটনা এই পর্যন্ত ঘটে নাই। তো এরকম যেখানে বিক্ষিপ্ত ঘটনা শুনেছি ছুটে গিয়েছি, কারণ এখন যদি কোনো সমস্যা তৈরি হয় কোনো জায়গায়, মনে করেন আজকে বাড়িখালী ইউনিয়নে কিছু ঘটলো, এটা আসলে বিএনপির উপরে একটা কালার দেওয়ার চেষ্টা করা হয়, বিএনপিকে হেয় করার জন্য, বিএনপিকে মানে বাংলাদেশের মানুষের কাছে খারাপ বানানোর জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। কারণ আপনি জেনে থাকবেন আওয়ামী লীগের নেতা, বড় বড় নেতাকর্মীরা চলে গেলেও কিন্তু অনেক ছোট ছোট নেতাকর্মী রয়ে গেছে, এবং বাংলাদেশে তাদের অনেক টাকাও রয়ে গেছে, তারা সব টাকা পাচার করতে পারে নাই। এই কালো টাকা দিয়ে তারা এলাকার মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে বিএনপিকে হেয় করার চেষ্টায় লিপ্ত আছে। এই কারণে আমরাও সচেষ্ট আছি যে এই কাজগুলি যাতে তারা করতে না পারে। এই কারণে যখন যেখানে শুনি যে ধরনের ঘটনা ঘটেছে, অনেক সময় মিথ্যা প্রপাগান্ডা হয়, তারপর আমরা যাই, যে দেখি আসলে অত কিছু না। আমরা চেষ্টা করি শ্রীনগরকে একটি শান্তির জনপদ হিসাবে জনগণের কাছে তুলে ধরার জন্য। আসলে আপনি হয়তো জেনে থাকবেন সুপু ভাই কিন্তু একেবারে তৃণমূল থেকে উঠে আসা একজন মানুষ। উনি ঢাকা কলেজে ছাত্র রাজনীতি করেছে, আমি শ্রীনগর কলেজে ছাত্র রাজনীতি করেছি, এবং আমি ঢাকায় অনেক প্রোগ্রামে গিয়েছি, তাকে আমি সবসময় রাজপথেই দেখেছি।
তো ওনার বিরুদ্ধে প্রায় 300 মামলা। আপনি খবর নেন কার বিরুদ্ধে কটা মামলা আছে। অনেকেই তো আসলে এমপি হতে চায়, টাকা দিয়ে তো আর সব কিছু হয় না। আপনি একটা জিনিস জেনে থাকবেন, আমি আগের বার যখন নির্বাচন করেছিলাম আমাকে কিন্তু ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছিল না। যাকে ধানের শীষের মনোনয়ন শ্রীনগর ইউনিয়নে দেওয়া হয়েছিল সে আমার সাথে 315 ভোট পাইছিল, তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল। এই কারণে আমি শুভ ভাইয়ের পক্ষ অবলম্বন করি। ওনাকে দিলে উনি এই সিট থেকে পাশ করবেন ধানের শীষ নিয়ে, কিন্তু অন্য কাউকে যদি দেওয়া হয় আসলে ওই কী হবে এটা আমি আসলে বলতে পারবো না, কারণ টাকা দিয়েও তো আর সব কিছু হয় না। জনগণ সবাই তো টাকা খায় না, ঠিক আছে। কাজেই শুভ ভাই হচ্ছে একজন সাংগঠনিক লোক, উনি পরিশ্রম করে এই পর্যন্ত আসছে, এই কারণে আমরাও পরিশ্রম করে এই পর্যন্ত আসছি। কাজেই আমি সবসময় চাবো যে একজন পরিশ্রমী মেধাবী মানুষ, যে দলের জন্য যার অনেক কমিটমেন্ট, দলের জন্য যিনি মামলা খেয়েছেন, জেল কেটেছেন দীর্ঘদিন, উনি জেলে ছিলেন দীর্ঘদিন, ওনার বিরুদ্ধে 300 মতো মামলা। তো ওনাকে মনোনয়ন না দিলে দল যদি অন্য কাউকে মনোনয়ন দেয় এটাও তার প্রতি অবিচার করা হবে বলে আমি মনে করি। এই কারণে আমি চাই দল অবশ্যই শুভের মূল্যায়ন করবে, তার ত্যাগের মূল্যায়ন করবে, মেধার মূল্যায়ন করবে, এবং উনি যদি মনোনয়ন পান তাহলে অবশ্যই জনগণও তার পক্ষে থাকবে।